সাত বীরশ্রেষ্ঠের জীবনালেখ্য। মহান মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশের সর্বোচ্চ পদক বীরশ্রেষ্ঠ। লাখো শহীদের মধ্য থেকে ৭ জন ভূষিত হন বীরশ্রেষ্ঠ খেতাবে। যুদ্ধের ময়দানে ৭ বীরশ্রেষ্ঠ দেশকে স্বাধীন করতে দেখিয়েছেন অতুলনীয় সাহস, উৎসর্গ করেছেন নিজেদের প্রাণ। গেজেট নং ১। মহিউদ্দিন জাহাঙ্গীর। জন্ম ৭ মার্চ ৭ মার্চ ১৯৪৯। জন্মস্থান গ্রাম রহিমগঞ্জ, ইউনিয়ন আগরপুর, উপজেলা বাবুগঞ্জ, জেলা বরিশাল। পিতা আব্দুল মোতালেব হাওলাদার, মাতা মোসাম্মাত সাফিয়া বেগম। কর্মস্থল সেনাবাহিনী, যোগদান ১৯৬৭ সালে, পদবী ক্যাপ্টেন। যুদ্ধের সেক্টর ৭ নং চাঁপাইনবাবগঞ্জ, মৃত্যু ১৪ ডিসেম্বর ১৯৭১। মৃত্যুর স্থান রেহাইচর, চাঁপাইনবাবগঞ্জ। সমাধিস্থল ছোট সোনা মসজিদ, ইউনিয়ন শাহবাজপুর, উপজেলা শিবগঞ্জ, জেলা চাঁপাইনবাবগঞ্জ। গেজেট গেজেট নং ২। মোহাম্মদ হামিদুর রহমান। মোহাম্মদ হামিদুর রহমান, জন্ম ২ ফেব্রুয়ারি ১৯৫৩। জন্মস্থান গ্রাম খোর্দ-খালিশপুর, ইউনিয়ন এসবিকে, উপজেলা মহেশপুর, জেলা ঝিনাইদহ। পিতা আক্কাস আলী মণ্ডল, মাতা মোসাম্মত কায়েদুন্নেছা। কর্মস্থল সেনাবাহিনী, যোগদান ২ ফেব্রুয়ারি ১৯৭১। পদবী সিপাহী। যুদ্ধের সেক্টর ৭ নং মৌলভীবাজার, মৃত্যু ২৮ অক্টোবর ১৯৭১। মৃত্যুর স্থান ধলই চা বাগান, ইউনিয়ন মাধবপুর, উপজেলা কমলগঞ্জ, জেলা মৌলভীবাজার। গেজেট নং ৩। মোহাম্মদ মোস্তফা কামাল। জন্ম ১৬ ডিসেম্বর ১৯৪৭ সাল। জন্মস্থান গেজেট নং ৩। মোহাম্মদ মোস্তফা কামাল। জন্ম ১৬ ডিসেম্বর ১৯৪৭। জন্মস্থান গ্রাম পশ্চিম হাজীপুর, ইউনিয়ন হাজীপুর, উপজেলা দৌলত খান, জেলা ভোলা। পিতা হাবিলদার মোহাম্মদ হাবিবুর রহমান। অবসর মাতা মালেকা খাতুন, স্ত্রী পিয়ারা বেগম। কর্মস্থল সেনাবাহিনী, যোগদান ১৬ ডিসেম্বর ১৯৬৭। পদবী সিপাহী। যুদ্ধের সেক্টর ২ নং ব্রাহ্মণবাড়িয়া, মৃত্যু ১৮ এপ্রিল ১৯৭১। সমাধিস্থল গ্রাম দরুইন, ইউনিয়ন মোগরা, আখাউড়া, জেলা ব্রাহ্মণবাড়িয়া। গেজেট নং ৪। মোহাম্মদ রুহুল আমিন। জন্ম ১৯৩৫। জন্মস্থান গ্রাম বাঘপাচড়া, ইউনিয়ন দেউটি, উপজেলা সোনাইমুড়ি, জেলা নোয়াখালী। পিতা মোহাম্মদ আজহার পাটোয়ারী, মাতা জোলেখা খাতুন। কর্মস্থল নৌবাহিনী, যোগদান ১৯৫৩ সালে। পদবী ইঞ্জিন রুম আর্টিফিসার। যুদ্ধের সেক্টর ১০ নং নৌবাহিনী, মৃত্যু ১০ ডিসেম্বর ১৯৭১। মৃত্যুস্থান রূপসা নদীতে। সমাধিস্থল বাগমারা, রূপসা, জেলা খুলনা। গেজেট নং ৫। মতিউর রহমান। জন্ম ২৯ অক্টোবর ১৯৪১। জন্মস্থান ১০৯ আগা সাদেক রোড, ঢাকা। পৈতৃক নিবাস গ্রাম রামনগর, ইউনিয়ন মুছাপুর, উপজেলা রায়পুরা, জেলা নরসিংদী। পিতা মৌলভী আব্দুস সামাদ, মাতা সৈয়দা মোবারকুন্নেছা খাতুন। কর্মস্থল বিমান বাহিনী, যোগদান ১৯৬১। পদবী ফ্লাইট লেফটেন্যান্ট। মৃত্যু ২০ আগস্ট ১৯৭১। মৃত্যুস্থান পাকিস্তানের সিন্ধু প্রদেশের থাট্টা জেলার বেদিনে। ২০ আগস্ট ১৯৭১। মতিউর রহমান করাচির মাসরুর বিমান ঘাঁটিতে
আচ্ছা, এখানে বিশেষ পয়েন্ট করে দেওয়া হয়েছে। আচ্ছা, মাস্টার বিমান ঘাঁটিতে যে বেলা 11:15 T-33 প্রশিক্ষণ বিমান ছিনতাই করেন হবে। আচ্ছা, গেজেট নং 6 মুন্সি আব্দুর রউফ, ডাকনাম রব, জন্ম 8 মে 1943, জন্মস্থান গ্রাম সালামতপুর ইউনিয়ন কামারখালী উপজেলা মধুখালী জেলা ফরিদপুর, পিতা মুন্সি মেহেদী হাসান, মাতা মুকিদুন্নেছা, কর্মস্থল পূর্ব পাকিস্তান রাইফেলস, ইপিআর, যোগদান 8 মে 1963, সেক্টর 1 নং রাঙ্গামাটি, মৃত্যু 20 এপ্রিল 1971, মতান্তরে 8 এপ্রিল 1971, সমাধিস্থল বুড়িঘাট উপজেলা নানিয়ারচর, রাঙ্গামাটি। জানা অজানায় এখানে আরও আছে মুক্তিযোদ্ধাদের জন্য সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠ খেতাব আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় 15 ডিসেম্বর 1973। বীরশ্রেষ্ঠ 7 জন, প্রত্যেকেই মুক্তিযুদ্ধে শহীদ হন। বয়োজ্যেষ্ঠ বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন, সর্বকনিষ্ঠ বীরশ্রেষ্ঠ মোহাম্মদ হামিদুর রহমান। প্রথম শহীদ হন মোহাম্মদ মোস্তফা কামাল, সর্বশেষ শহীদ হন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। গেজেট নং 7 নূর মোহাম্মদ শেখ, জন্ম 26 ফেব্রুয়ারি 1936, জন্মস্থান গ্রাম মহিষখোলা ইউনিয়ন চণ্ডীবরপুর, নড়াইল সদর, নড়াইল, পিতা মোহাম্মদ আমানত শেখ, মাতা জেন্নাতুন্নেছা, মতান্তরে জেন্নাতা খানম, কর্মস্থল পূর্ব পাকিস্তান রাইফেলস, ইপিআর, যোগদান 26 ফেব্রুয়ারি 1959, পদবী ল্যান্সনায়েক, যুদ্ধের সেক্টর 8 নং যশোর, মৃত্যু 5 সেপ্টেম্বর 1971, মৃত্যুর স্থান গ্রাম গোয়ালহাটি ইউনিয়ন গঙ্গানন্দপুর উপজেলা ঝিকুরগাছা জেলা যশোর, সমাধিস্থল গ্রাম কাশীপুর ইউনিয়ন ডিহি উপজেলা শার্শা জেলা যশোর। 1965, বিশেষ পয়েন্ট হচ্ছে 1965 সালের পাক ভারত যুদ্ধ শেষে তিনি তকমা-ই-জং ও সিতারা-ই হার্ব মেডেল লাভ করেন। মোস্তফা কামালের বাড়ি কোথায়? মোস্তফা কামাল ভোলা জেলার দৌলতখান উপজেলার হাজীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। 80-র দশকে মেঘনা নদীর ভাঙনে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের পৈতৃক বাড়িটি বিলীন হয়ে যায়। আচ্ছা, 1982 সালে সরকার ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মৌটুপি গ্রামে কিছু সম্পত্তি সহ তার পিতামাতার জন্য একটি পাকা বাসভবন নির্মাণ করে দেন। এই গ্রামের বাড়িতেই মোস্তফা কামালের পরিবারের অন্যান্য সদস্যরা বসবাস করেন। মৌটুপি গ্রামের বর্তমান নাম মোস্তফা কামাল নগর। গেজেট নং 4। আচ্ছা, এটা তো আমরা পড়েছি, 2বার দেওয়া হয়েছে। বুদ্ধিজীবী কবরস্থানের 2 সমাধি। 20 আগস্ট 1971, মতিউর রহমান, করাচির মাসরুর বিমান ঘাঁটিতে বেলা 11:15 3টি টি-33 প্রশিক্ষণ বিমান ছিনতাই করে ভারতের উদ্দেশ্যে রওনা দেন। সিন্ধুর থাট্টা জেলার বেদিনে বিমানটি বিধ্বস্ত হয়ে মতিউর রহমান শহীদ হন। পাকিস্তান সরকার তার মৃতদেহ করাচির মাসরুর বিমান ঘাঁটির 4র্থ শ্রেণীর কবরস্থানে সমাহিত করে। 24 জুন 2006 তার দেহাবশেষ বাংলাদেশে এনে পরদিন মিরপুর শহীদ বুদ্ধিজীবী
কবরস্থানে সমাহিত করা হয়। ২৮ অক্টোবর ১৯৭১ মৌলভীবাজারের ধলইপাক সেনা ঘাঁটি আক্রমণ করে মুক্তিবাহিনী। এ সময় শত্রুর গুলিতে হামিদুর রহমান শাহাদাত বরণ করেন। সহযোদ্ধারা তার মৃতদেহ ভারতের ত্রিপুরা রাজ্যের কমলপুর জেলাধীন হাতিমারা ছাড়া হাতিমারা ছড়া গ্রামে দাফন করেন। ১০ ডিসেম্বর ২০০৭ তার দেহাবশেষ বাংলাদেশে এনে পরদিন মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়। আচ্ছা, এরপরে মুন্সী আব্দুর রউফের মৃত্যু কবে? ৮ এপ্রিল ১৯৭১। বাংলাপিডিয়া, উইকিপিডিয়া, বিজিবির ওয়েবসাইট ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অনুযায়ী। আর ২০ এপ্রিল ১৯৭১ মুন্সী আব্দুর রউফের সমাধি ফলক, উইকিপিডিয়া ও দৈনিক পত্রিকা। বীরশ্রেষ্ঠদের নামে গ্রাম ও ইউনিয়ন। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান পূর্ব নাম হচ্ছে খোর্দ খালিশপুর, বর্তমান নাম হামিদনগর। ইউনিয়ন এসবিকে, উপজেলা মহেশপুর, জেলা ঝিনাইদহ। ঝিনাইদহ। মোস্তফা কামাল মৌটুপি পূর্ব নাম আর বর্তমান নগর মোস্তফা কামাল নগর। ইউনিয়ন আলীনগর, উপজেলা ভোলা সদর, জেলা ভোলা। মোহাম্মদ রুহুল আমিন পূর্ব নাম বাঘপাছড়া, বর্তমান নাম হচ্ছে রুহুল আমিন নগর। ইউনিয়ন দেওটি, উপজেলা সোনাইমুড়ি, জেলা নোয়াখালী। এরপর বীরশ্রেষ্ঠ হচ্ছে মতিউর রহমান পূর্ব নাম, তার বীরশ্রেষ্ঠদের নাম ও গ্রাম ইউনিয়ন নামে আছে। এরপর মতিউর রহমান পূর্ব নাম রামনগর, বর্তমান নাম মতিউরনগর। ইউনিয়ন মুছাপুর, জেলা রায়পুরা, উপজেলা রায়পুরা, জেলা নরসিংদী। মুন্সী আব্দুর রউফ পূর্ব নাম সালামতপুর, গ্রাম বর্তমান নাম হচ্ছে রউফনগর। ইউনিয়ন হচ্ছে কামারখালী, উপজেলা মধুখালী, জেলা ফরিদপুর। বীরশ্রেষ্ঠ হচ্ছে নূর মোহাম্মদ শেখ পূর্ব নাম, গ্রামের পূর্ব নাম মহিষখোলা, বর্তমান নাম নূর মোহাম্মদ নগর। ইউনিয়ন চণ্ডীপুর, উপজেলা নড়াইল সদর, জেলা নড়াইল। মহিউদ্দিন জাহাঙ্গীরের গ্রামের নাম তার দাদার নামে হওয়ায় তার ইউনিয়ন আগরপুরের নাম পরিবর্তন হয়ে মহিউদ্দিন জাহাঙ্গীর ইউনিয়ন হয়। গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। নাম বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। এদের অবস্থান এখানে দেওয়া আছে। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর অবস্থান হামিদনগর, মহেশপুর, ঝিনাইদহ। উদ্বোধন ৯ মার্চ ২০০৮। বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন গ্রন্থাগার। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর, হামিদনগর, মহেশপুর, ঝিনাইদহ। উদ্বোধন ৯ মার্চ ২০০৮। বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর, রুহুল আমিন নগর, সোনাইমুড়ি, নোয়াখালী, ১২ মার্চ ২০০৮। বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর, নূর মোহাম্মদ নগর, নড়াইল সদর, নড়াইল, ১৮ মার্চ ২০০৮। এরপরে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর, মতিউর নগর, রায়পুরা, নরসিংদী, ৩১ মার্চ ২০০৮।
আট উদ্বোধন করা হয়। এরপরে আছে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। এটা হচ্ছে মোস্তফা কামাল নগর ভোলা সদর, ভোলা। উদ্বোধন করা হয় ৩ মে ২০০৮। বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। অবস্থান রহিমগঞ্জ, বাবুগঞ্জ, বরিশাল। উদ্বোধন করা হয় ২১ মে ২০০৮। এরপরে আছে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। এটার অবস্থান রউফনগর, মধুখালী, ফরিদপুর। ২৮ মে উদ্বোধন করা হয় ২০০৮-এ। খেলাধুলা অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন দ্বিতীয় আয়োজক ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি। সময়কাল ১৮ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি ২০২৫। স্বাগতিক মালয়েশিয়া। অংশগ্রহণকারী দল ১৬টি, মোট ম্যাচ ৪১টি। চ্যাম্পিয়ন ভারত দ্বিতীয়বার, রানার্স আপ দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্ট সেরা গঙ্গাধী ভারত, সর্বোচ্চ রান গঙ্গাধী ভারত ৩০৯ রান, সর্বোচ্চ উইকেট বৈষ্ণবী শর্মা ভারত ১৭টি। অস্ট্রেলিয়ান ওপেন ২০২৫ আয়োজন ১১৩তম, সময়কাল ১২ থেকে ২৬ জানুয়ারি ২০২৫। স্বাগতিক অস্ট্রেলিয়া, ভেন্যু মেলবোর্ন পার্ক। ক্যাটাগরি গ্র্যান্ড স্ল্যাম। চ্যাম্পিয়ন পুরুষ একক জানিক সিনার ইতালি ও নারী একক মেডিসন কিস যুক্তরাষ্ট্র। গ্র্যান্ড স্লামে প্রথম ৩ ফাইনাল খেলে তিনটিতেই শিরোপা জয় করেন সিনার। অন্যদিকে হার্ডকোর্টের গ্র্যান্ড স্লামে এটি তার টানা তৃতীয় শিরোপা। ইতালির ২৩ বছর বয়সী তারকা সিনার টেনিসের উন্মুক্ত যুগে গ্র্যান্ড স্লামে ক্যারিয়ারের প্রথম ৩ বা এর চেয়ে বেশি ফাইনাল খেলে সবকটিতেই জয়ী অষ্টম খেলোয়াড়। ইতালির প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে ৩টি গ্র্যান্ড স্লাম শিরোপা জিতেন সিনার। রাফায়েল নাদালের পর প্রথম খেলোয়াড় হিসেবে নিজের জেতা প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা ধরে রাখার কীর্তি গড়েন। টানা দুবারের চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হন ২৯ বছর বয়সী যুক্তরাষ্ট্রের তারকা মেডিসন কিস। এটি তার প্রথম গ্র্যান্ড স্লাম। বিগ ব্যাশ লিগ ২০২৪-২৫ আয়োজন চতুর্দশ আয়োজক ক্রিকেট অস্ট্রেলিয়া। সময়কাল ১৫ ডিসেম্বর ২০২৪ থেকে ২০০৭। ১৫ ডিসেম্বর ২০২৪ থেকে ২৭ জানুয়ারি ২০২৫। অংশগ্রহণকারী দল ৮টি, মোট ম্যাচ ৪৪টি। চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেনস প্রথমবার, রানার্স আপ সিডনি থান্ডার। সিরিজ সেরা কপার কর্নলি, পার্থ স্কুরার্স ও গ্লেন ম্যাক্সওয়েল মেলবোর্ন স্টার্স। সর্বোচ্চ রান মিশেল ওয়েন, হোবার্ট হারিকেনস ৪৫২ রান, সর্বোচ্চ উইকেট জেসন বেহরেনডর্ফ, পার্থ স্কোরার্স ১৭টি। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট ৪ ফেব্রুয়ারি ২০২৫। আফগানিস্তানের স্পিনার রশিদ খান। দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে এমআই কেপ টাউনের হয়ে পার্ল রয়্যালসের বিপক্ষে ২টি উইকেট নিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটধারীর তালিকায় শীর্ষস্থান দখল করে নেন। রশিদ খানের মোট উইকেট সংখ্যা ৬৩৩টি। এর মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আফগানিস্তানের হয়ে নেন ১৬১টি উইকেট। বাকি ৪৭২টি উইকেট আসে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে। উল্লেখ্য, দ্বিতীয় অবস্থানে থেকে ওয়েস্ট ইন্ডিজের ডুয়াইন ব্রাভোর উইকেট সংখ্যা ৬৩১। আম্পায়ারদের বেতন বৃদ্ধি ২৫ জানুয়ারি ২০২৫ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি পরিচালনা পর্ষদের সভায় স্থানীয় আম্পায়ার, ম্যাচ রেফারি ও স্কোরারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেয়। গঠন করা হয় নতুন বেতন কাঠামো। সভায় বিসিবির পেরোলের
আওতাধীন ৩৩ জন চুক্তিভুক্ত আম্পায়ারের বেতন কাঠামো অনুমোদন করা হয়। গ্রেড এ প্লাস নাম শরফুদ্দীন ইবনে শহীদ। এরপরে আছে সর্বশেষ বেতন ৬৫,০০০ টাকা, বর্তমান বেতন ২,০০,০০০ টাকা। এরপরে গ্রেড এতে আছে মাসুদুর রহমান, আচ্ছা এটা হচ্ছে শরফুদ্দৌলা ইবনে শহীদ। আচ্ছা এ গ্রেডে আছেন মাসুদুর রহমান, যার সর্বশেষ বেতন ৫৫,০০০, বর্তমান বেতন ১,০০,০০০। গাজী আশরাফুল আফসার সোহেল, পূর্ব বেতন ৪৬,০০০, বর্তমান ৯০,০০০। তানভীর আহমেদ, পূর্ব বেতন ৪৬,০০০, বর্তমান ৯০,০০০। মোর্শেদ আলী খান নতুন, বর্তমান বেতন ৭০,০০০। বি গ্রেডে আছেন ৪ বিসিবি এলিট প্যানেল আম্পায়ার, সর্বশেষ বেতন ৪৫,০০০, বর্তমান ৫৫,০০০। এরপরে সি গ্রেডে আছেন আইসিসি প্যানেল ডেভেলপমেন্ট, ইমার্জিং প্যানেল, ফার্স্ট ক্লাস প্যানেল ও ৪ নারী আম্পায়ার সহ ১৯ জন, যাদের বর্তমান বয়স ২৫,০০০ ও ৩৫,০০০। অন্যান্য আছেন যাদের পূর্ব বেতন ছিল ১৫ থেকে ১৬,৫০০ টাকা, বর্তমান বেতন ২৫,০০০ টাকা। অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার ৩ ফেব্রুয়ারি ২০২৫ জমকালো আয়োজনের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারদের নাম ঘোষণা করা হয়। এখানে আছেন অ্যালান বোর্ডার মেডেল, ট্রাভিস হেড, বেলিন্ডা ক্লার্ক অ্যাওয়ার্ড, অ্যানাবেল সাদারল্যান্ড শেনওয়ান টেস্ট প্লেয়ার অব দ্য ইয়ার জশ হ্যাজলউড। এরপরে বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার পুরুষ অ্যাডাম জাম্পা, নারী বেথ মুনি। বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার পুরুষ ট্রাভিস হেড, নারী অ্যাশলি গার্ডনার। আইসিসি অ্যাওয়ার্ডস 2024 বর্ষসেরা ক্রিকেটার স্যার গারফিল্ড সোবার্স ট্রফি। পুরুষে জিতেছে জাসপ্রীত বুমরা ভারত, রেচেল হেইহো ফ্লিন্ট অ্যাওয়ার্ড। নারী অ্যামেলিয়া কেন নিউজিল্যান্ড আছে। বর্ষসেরা টেস্ট ক্রিকেটার জাসপ্রীত বুমরা ভারত। বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার পুরুষ আজমতুল্লাহ ওমর জায় আফগানিস্তান। নারী স্মৃতি মান্ধানা ভারত। টি-টোয়েন্টি বর্ষসেরা ক্রিকেটার পুরুষ আর্শদীপ সিং ভারত। নারী অ্যামেলিয়া কের নিউজিল্যান্ড। উদীয়মান বর্ষসেরা ক্রিকেটার পুরুষ কামিন্দু মেন্ডিস শ্রীলঙ্কা। নারী অ্যানিরি ডার্কসেন দক্ষিণ আফ্রিকা। সহযোগী দেশের বর্ষসেরা ক্রিকেটার পুরুষ গেরহার্ড ইরাসমাস নামিবিয়া। নারী এশা ওজা ভারত। বর্ষসেরা আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ ইংল্যান্ড। চ্যাম্পিয়ন্স লিগে সর্বাধিক জয় ১১ ফেব্রুয়ারি ২০২৫ ম্যানচেস্টার সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে রেকর্ড গড়ে রিয়াল মাদ্রিদ। এ নিয়ে ইউরোপের শীর্ষ মহাদেশীয় প্রতিযোগিতায় ৩০০তম জয় পায় মাদ্রিদ। আচ্ছা এখানে চার্টে কি দেওয়া আছে? ক্লাব রিয়াল মাদ্রিদ ম্যাচ ৪৯৮ জয় ৩০০। বায়ার্ন মিউনিখ ম্যাচ খেলেছে ৪০২ জয় লাভ করেছে ২৪১। বার্সেলোনা ম্যাচ ৩৫৭ জয় ২০৯। ম্যান ইউ ম্যাচ খেলেছে ২৯৯ জয় ১৬১। জুভেন্টাস ৩১০ জয় লাভ ১৫৭। মহাদেশীয় প্রতিযোগিতায় ৩০০তম জয় পায় রিয়াল মাদ্রিদ। আছে আইসিসির বর্ষসেরা দল ২০২৪ টেস্ট দল যশস্বী জয়সওয়াল, বেন ডাকেট, কেন উইলিয়ামসন, জো রুট, হ্যারি ব্রুক, কামিন্দু মেন্ডিস, জেমি স্মিথ, উইকেট রক্ষক রবীন্দ্র জাদেজা, প্যাট কামিন্স, অধিনায়ক ম্যাট হেনরি ও জাসপ্রীত বুমরা। ওয়ানডে দল সাইম আইয়ুব, রহমানুল্লাহ গুরবাজ, প্রথম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, উইকেট রক্ষক জারেদ আসালাঙ্কা, অধিনায়ক শেরফেন রাদারফোর্ড, আজমতুল্লাহ ওমর জায়, ওয়ানিন্দু হাসারাঙ্গা শহীদ। সাইম আইয়ুব, রহমানুল্লাহ গুরবাজ,
প্রথম নিশাঙ্কা, কুশল মেন্ডিস উইকেট রক্ষক, চারিথ আসালাঙ্কা যাকে অধিনায়ক করা হয়েছে, শেরফেন রাদারফোর্ড, আজমতুল্লাহ, ওমর জাই, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও ও ও মোহাম্মদ গজনফর। টি-টোয়েন্টি দল: রোহিত শর্মা অধিনায়ক, ট্রেভিস হেড, ফিল সল্ট, বাবর আজম, নিকোলাস পুরান উইকেট-রক্ষক, সিকান্দার রাজা, হার্দিক পান্ডিয়া, রশিদ খান, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জাসপ্রীত বুমরা ও আর্শদীপ সিং। আচ্ছা, বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল 2025 আয়োজন: একাদশ আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সময়কাল 30 ডিসেম্বর 2024 থেকে 7 ফেব্রুয়ারি 2025। ভেন্যু 3টি, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট। অংশগ্রহণকারী দল 7টি। মোট ম্যাচ 46টি। ফরম্যাট: টি-টোয়েন্টি। চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল টানা দ্বিতীয়বার, রানার্স আপ চিটাগাং কিংস। একাদশ বিপিএল করচা। সর্বোচ্চ দলীয় রান 254, 1 উইকেটে ঢাকা ক্যাপিটালস। দুর্বার রাজশাহীর বিপক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ রান 511, মোহাম্মদ নাইম, খুলনা টাইগার্স। ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস 125, লিটন দাস, ঢাকা। রাজশাহীর বিপক্ষে সবচেয়ে বেশি ডাক 3। আচ্ছা, সবচেয়ে বেশি ডাক 3। আজিজুল হাকিম, রংপুর রাইডার্স। থিসারা পেরেরা, ঢাকা। তামিম ইকবাল, ফরচুন বরিশাল। সর্বোচ্চ 36টি। তানজিদ হাসান, ঢাকায়। এক ম্যাচে সর্বোচ্চ ব্যক্তিগত 9টি। সাব্বির রহমান ও লিটন দাস, ঢাকা। সর্বোচ্চ উইকেট 25। তাসকিন আহমেদ, দুর্বার রাজশাহী। দুর্বার রাজশাহীতে খেলে এক ম্যাচে সর্বোচ্চ উইকেট 7, রান দিয়েছেন 19। তাসকিন, রাজশাহী। ঢাকার বিপক্ষে সর্বোচ্চ ডিসমিসাল 14। মুশফিকুর রহিম, বরিশাল। সর্বোচ্চ জুটি 241। তানজিদ হাসান ও লিটন দাস, ঢাকা, রাজশাহীর বিপক্ষে। আচ্ছা, এখন দেখব প্রাইজ মানি। চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল 2.50 টাকা বা 2.50 কোটি টাকা। রানার্স আপ চিটাগাং কিংস 1.5 বা 1.50 কোটি টাকা। তৃতীয় দল খুলনা টাইগার্স 60 লাখ। চতুর্থ দল রংপুর রাইডার্স 40 লাখ। ফাইনাল সেরা তামিম ইকবাল 5 লাখ। টুর্নামেন্ট সেরা মেহেদী হাসান মিরাজ 10 লাখ। সর্বোচ্চ রান মোহাম্মদ নাইম শেখ 5 লাখ। সর্বোচ্চ উইকেট তাসকিন আহমেদ 5 লাখ। এরপরে ইমার্জিং ক্রিকেটার তানজিদ তামিম 3 লাখ। সেরা ফিল্ডার মুশফিকুর রহিম 3 লাখ টাকা। সাকিবের রেকর্ড ভাঙলেন তাসকিন। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে 7 উইকেট তোলা ছাড়াও প্রায় প্রতিটি ম্যাচে প্রতিপক্ষ শিবিরে কাঁপন ধরান তাসকিন আহমেদ। সেই সাথে সাকিব আল হাসানের একটি রেকর্ডও ভেঙে ফেলেন দুর্বার রাজশাহীর ডানহাতি এই পেসার। এক মৌসুমে 25 উইকেট নিয়ে শীর্ষে এখন তাসকিন। উল্লেখ্য, 2019 সালের বিপিএলে বাঁহাতি অলরাউন্ডার সাকিব ঢাকা ডায়নামাইটসের হয়ে পান 23 উইকেট। তিনি সেই বিপিএলে খেলেন 15 ম্যাচ। আচ্ছা, এখন আমরা পড়ব জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2024-25 ইউনিট BDE পরীক্ষা 14 থেকে 15 ফেব্রুয়ারি 2025 এদের এই প্রশ্নগুলোর সমাধান। আচ্ছা, বি ইউনিট কলা ও আইন অনুষদ বাংলা। 1. স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি। এই সংলাপে কাকে স্বার্থান্ধ বলা হয়েছে? রাজবল্লভ। বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। লাল সালু উপন্যাসের শেষ সংলাপ কোনটি? বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ। বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে? বাংলার প্রকৃতির কথা। ভাষার কোন রূপ ব্যাকরণের রীতি অনুসরণ করে চলে? সাধুরূপ। কোনটি পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ? আলমারি। কোন বানানটি শুদ্ধ? ক্ষণজীবী। ক্ষীয় মূর্ধন্য ন, জয় দীর্ঘইকার, বয় দীর্ঘইকার, ক্ষণজীবী। আচ্ছা, এটা হচ্ছে সঠিক বা শুদ্ধ।
কথায় চিড়ে ভিজে না, এ বাক্যে কোথায় কোন কারকে, এ বাক্যে কথায় কোন কারকে কোন বিভক্তি? এখানে কথায় হচ্ছে করণ কারকে সপ্তমী। ইংরেজি প্রশ্ন, read the passage below and answer the questions 1 to 4. Ambergris is a solid waxy substance of a dull gray color produced in the digestive system of sperm whales. Freshly produced ambergris has a marine fecal odor, but as it ages, it develops a sweet, earthy fragrance. The substance has recently been highly valued by perfume makers as it allows the scent to last much longer, although it has been mostly replaced by synthetic ambroxide. Ambergris has historically been used in food and drink. It has been used as a flavoring agent in Turkish coffee and in hot chocolate in 18th century Europe. During the Black Death in Europe, people believed that carrying a bowl of ambergris could prevent them from contracting plague. This was because the fragrance covered the smell of the air, which was believed to be a cause of plague. During the Middle Ages, Europeans used ambergris as a medication for headaches, colds, epilepsy, and other illness. Throughout the 19th century, millions of whales were killed for their whalebone, and ambergris to fuel profits, and they soon became an endangered species. Ambergris, although is not harvested from whales, many countries also ban the trade of ambergris as part of the more general ban on the hunting and the exploitation of whales. 1. What is ambergris primarily used for today? Answer is in perfume making to help scents last longer. What led people to carry ambergris during the Black Death in Europe? Answer is it was used as a cure for several diseases. 3. How does ambergris change as it ages? It develops a pleasant fragrance. 4. Why has ambergris been mostly replaced in perfume making? Answer is due to the availability of synthetic alternative. Question 5. He gave up dash football when he got married. আচ্ছা, he gave up playing football. Choose the correct spelling. Correct spelling হচ্ছে embarrass, embarrass, embarrass or embarrass, embarrass, embarrass. এটার উত্তর হচ্ছে উচ্চারণটা হচ্ছে এখানে embarrass. He is hardworking and dash. উত্তর হচ্ছে and so am I. He is hardworking and so am I. Bootleg means smuggle. সাধারণ জ্ঞান, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহ কোনটি? ফকির সন্ন্যাসী বিদ্রোহ। পদ্মা ও যমুনা নদী কোথায় মিলিত হয়েছে? গোয়ালন্দ। 3. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ কত বছর? 2 বছর। বাংলাদেশের প্রথম নারী মেট্রো রেল চালকের নাম কি? মরিয়ম আফিজা। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর ব্রাসেলস। গ্রিনহাউস ইফেক্টের কারণে বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি কি হবে? নিম্নভূমি নিমজ্জিত হবে।
বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র কোনটি? দিগদর্শন। ৮ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর ঢাকা। লিখিত পরীক্ষা বাংলা। ১ কাজী নজরুল ইসলামের আমার পথ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত? উত্তর রুদ্রমঙ্গল প্রবন্ধ গ্রন্থ থেকে সংকলিত। খ বিষয় বিবেচনায় আবু জাফর ওবায়দুল্লাহর কবিতায় বিশেষত কী প্রাধান্য পেয়েছে? তার কবিতায় বিশেষভাবে প্রাধান্য পেয়েছে রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ। প্রশ্ন গ ফেব্রুয়ারি 1969 কবিতায় কবি বর্ণমালাকে কিসের সাথে তুলনা করেছেন? নক্ষত্রের সাথে তুলনা করেছেন। কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মৃত্যুবরণ করেন? উত্তর হচ্ছে 21 বছর বয়সে। ২ ক আর্থিকভাবে বাংলা শব্দকে কয় ভাগে ভাগ করা হয়? উত্তর ৩ ভাগে। কোনটি কোনো ভাষা থেকে আগত উপসর্গ কোনটি কোনো ভাষা থেকে আগত উপসর্গ? লা নিম। আচ্ছা, কোনটি কোন ভাষা থেকে আগত উপসর্গ? লা এবং নিম। উত্তর হচ্ছে লা আরবি উপসর্গ, নিম হচ্ছে ফার্সি উপসর্গ। গ প্রত্যয়ের নাম সহ প্রকৃতীয় প্রত্যয় নির্ণয় করো। পিছল জেলে। উত্তর পিছল পছ যোগ অল, এরপরে কৃত প্রত্যয়, এরপরে জেলে হচ্ছে জাল যোগ ইয়া, বাংলা তদ্ধিত প্রত্যয়। ঘ পারিভাষিক শব্দ লেখো। বুকলেট, এজেন্ডা। বুকলেট অর্থ পুস্তিকা, এজেন্ডা এর পারিভাষিক শব্দ হচ্ছে আলোচ্য সূচি। ৩ ক প্রশ্ন ক প্রদত্ত বিচ্ছেদগুলোকে সন্ধিবদ্ধ করো। নিঃ যোগ চয়, নিঃ যোগ চয় অধি যোগ অয়ন, নিঃ যোগ চয় নিশ্চয়, অধি যোগ অয়ন অধ্যায়ন। খ শুদ্ধ করে লেখো। শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দেব। তাহলে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি, এখানে বানানটা হবে শহীদ, তার অবশ্য হয় রসিকার দ্য শহীদ। এরপরে মিনার আলাদা হবে, মিনারে শ্রদ্ধাঞ্জলি। শ্রদ্ধাঞ্জলিতে এখানে লয় দীর্ঘইকার, এর পরিবর্তে রসিকার হবে, এরপর দেব ঠিক থাকবে। আচ্ছা, গ এক কথায় প্রকাশ করো। লাফিয়ে চলে যে, এর উত্তর হচ্ছে প্লবগ বা প্লবগ বা প্লবগ, প্লবগ। এরপরে ঘ পাক্কা কোন জাতীয় ধ্বনি পরিবর্তনের উদাহরণ? উত্তর দ্বিত্ব ব্যঞ্জন ধ্বনি। ৪ নম্বরে আছে কি মিয়া তোমার দিলে কি ময়লা আছে? কে কাকে উক্তি করেছে? উত্তর উক্তিটি হচ্ছে মজিদের তাহের কাদেরের বাপকে উদ্দেশ্য করে বলা। এরপরে খ আমরা এমন কিছু করলাম যা ইতিহাস হবে। উক্তিটি কার? লর্ড ক্লাইভের। এরপরে গতে আছে অর্থ পার্থক্য দেখাও। কাঁচা কাঁচা, কাঁচা কয় চন্দ্রবিন্দু আকার কাঁচা। আচ্ছা, কয় চন্দ্রবিন্দু আকার চয় আকার কাঁচা দিয়ে অর্থ হয় অপক্ষ, এবং কয় আকার চয় আকার কাঁচা দিয়ে হয় ধোয়া। আচ্ছা, ঘ বাক্য সহ সমাসের নাম লেখো। মহাত্মা। আচ্ছা, মহাত্মা দ্বারা বোঝায় মহৎ যে আত্মা সমান মহাত্মা, এটা হচ্ছে কর্মধারয় সমাস। জি 1 Correct the following sentences. A. His bicycle worth 5,000 টাকা। এর কারেক্ট ফর্ম হচ্ছে হিজ বাইসাইকেল ইজ ওয়ার্থ 5,000 টাকা। এখানে ইজ যুক্ত হয়েছে। বি শি ইজ দ্য প্রেটিয়েস্ট অফ দ্য টু সিস্টার্স। এখানে ভুল আছে, সঠিক উত্তরটি হবে শি ইজ প্রেটিয়ার অফ দ্য টু সিস্টার্স। দুইয়ের মধ্যে তুলনা করায় প্রেটিয়ার হয়েছে আর কি। সি রাজীব বিহেভস ফ্রেন্ডলি। আনসার ইজ Rajiv behaves in a friendly way or friendly manner. D. His leg was
swollen and he couldn't get his shoe on. আনসার হচ্ছে সঠিক কারেক্ট ফর্ম হচ্ছে his leg was swollen and he couldn't put his shoe on. আচ্ছা, তাহলে এখানে কি গেটের পরিবর্তে পুট হয়েছে। ওকে, টু ফিল ইন দ্য ব্লাঙ্কস ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস সাম রাইটার্স সিঙ্ক ড্যাশ অবলিভিয়ন ইন কোর্স অফ টাইম। উত্তর হচ্ছে এখানে ইনটু, সঠিক প্রিপোজিশন এখানে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইনটু, তাহলে উত্তর হবে ফুল সেন্টেন্স হবে সাম রাইটার্স sink into oblivion in course of time. এরপর বি আছে the book dash the shelf, the book is dash the shelf next to the window. উত্তর হচ্ছে on, the book is on the shelf next to the window. C Farhana has been here dash 1990. এখানে কি যুক্ত হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে সিন্স, যেমন ফারহানা হ্যাজ বিন হিয়ার সিন্স 1990। আচ্ছা, ডি দ্য ম্যান ডিলস ড্যাশ উইন্টার ক্লোথস, দ্য ম্যান ডিলস ইন উইন্টার ক্লোথস। আচ্ছা, 3 answer each of the following questions in one sentence. Give an example of a metaphor. Answer is life is a journey. Give an example of a metaphor. Life is a journey. Okay, who wrote the poem Alone? Maya Angelou. See, what is the poem Dreams by Langston Hughes about? The poem is about the importance of holding on to one's dreams and aspirations. D. Where was the astronaut Kalpana Chawla born? Answer is Kalpana Chawla was born in India. 4. Translate the following sentences into English. শেষ ভালো যার সব ভালো তার। Answer is all's well that ends well. বি নীরবতার মাধ্যমেও ভাবের আদান প্রদান করা যায়। আনসার এক্সপ্রেশন ক্যান বি কমিউনিকেটেড থ্রু সাইলেন্স। সি সে এদিকে ওদিকে ছোটাছুটি করছে কেন? আনসার ট্রান্সলেশন ইজ হোয়াই ইজ হি রানিং অ্যারাউন্ড। কেবল কবিতা, সঙ্গীত ও চিত্রকলা নয়, মানুষের জীবনের সঙ্গেও মিশে আছে বর্ষা। আনসার ইজ এখানে মনসুন হবে। Monsoon is associated with not only poetry, music and painting but also people's lives. সাধারণ জ্ঞান 1 G7 ভুক্ত 4টি দেশের নাম লিখো। উত্তর হচ্ছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও জাপান। 2 2-এর কতে আছে অপরাজেয় বাংলার স্থপতিকে? উত্তর হচ্ছে সৈয়দ আবদুল্লাহ খালেদ। প্রশ্ন খ হচ্ছে 2-এর খ হচ্ছে কান্তজিউ মন্দির কোন জেলায় অবস্থিত? উত্তর হচ্ছে দিনাজপুর জেলায়। 2-এর গ হচ্ছে কোন দেশকে ইউরোপের শস্য ভাণ্ডার বলা হয়? উত্তর ইউক্রেনকে। 2-এর ঘ হচ্ছে আয়তনের দিক থেকে সবচেয়ে বড় মহাদেশ কোনটি? উত্তর এশিয়া। 3-এর ক সবচেয়ে বেশি চা উৎপাদনকারী দেশের নাম কি? উত্তর চীন। 3-এর খ মোবাইল ফোন কে আবিষ্কার করেন? উত্তর হচ্ছে মার্টিন কুপার, যুক্তরাষ্ট্র। 3-এর গ বাংলাদেশের 3 পার্বত্য জেলার নাম লিখো। 1 হচ্ছে রাঙ্গামাটি, 2 খাগড়াছড়ি, 3 বান্দরবান। 3-এর ঘ ইউনিসেফ এর পূর্ণরূপ লিখো। আচ্ছা, UNICEF এর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড। United Nations UNICEF United Nations International Children's Emergency Fund। 4-এর ক কোন তারিখ বিশ্ব ক্যান্সার দিবস হিসেবে পালিত হয়? উত্তর 4 ফেব্রুয়ারি। 4-এর খ জাতিসংঘের প্রধান অঙ্গ সংস্থা কয়টি? উত্তর 6টি। 4-এর গ লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? উত্তর নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অবস্থিত। 4-এর ঘ বাংলাদেশের কোন বিভাগে জেলার সংখ্যা সবচেয়ে বেশি? ঢাকা বিভাগে।
ডি ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদ বাংলা। ১ ব্যাকরণ কোন ভাষার শব্দ? সংস্কৃত। কোন বানানগুচ্ছ অশুদ্ধ? ত্রিভুজ। তয় রফলা রসিকার ভয় রস্যকার জ, এটা অশুদ্ধ। ধস অশুদ্ধ। ধয় বফলা দন্তস্ব, এটা অশুদ্ধ। মরুদ্যান ম বয়শূন্য রয় রস্যকার দয় জফলা আকার দন্ত মরুদ্যান, তাহলে ত্রিভুজ ধস মরুদ্যান এগুলো হচ্ছে অশুদ্ধ। আচ্ছা, অশুদ্ধ বানান গুচ্ছ, এটা না বলে শুধু এ নাম্বার বললে হতো নাকি? ত্রিভুজ দশ মরুদ্যান এগুলো অশুদ্ধ, তাহলে ঝর্ণা পুরনো পূর্ণ। এরপর পরিপক্ক স্বায়ত্ত শাসন শিহরণ এবং স্থিতে আছে সুষম নৈসঙ্গ এবং আকাঙ্ক্ষা, এগুলো শুদ্ধ বানান গুচ্ছ। ৩ বিপন্ন মানবতার পাশে আমাদের দাঁড়ানো উচিত।